আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 5.1 এর 12 নম্বর থেকে শুরু করে 14 পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে যে কয়টি অঙ্ক সমাধান করা আমরা শিখবো। প্রথমে আমরা আজকে 12 থেকে শুরু করব। 12 নম্বর অঙ্কে বলা আছে, দেখো এখানে m ভাগ m মাইনাস এক্স প্লাস n ভাগ n মাইনাস এক্স ইকুয়াল m প্লাস n ভাগ m প্লাস n মাইনাস এক্স হলে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে আমাদের অর্থাৎ সমাধান সেট নির্ণয় করতে হবে, আমরা এখান থেকে আমরা x এর মানটা বের করব। ঠিক আছে, তো এখানে যে অঙ্কটি তোমরা যেভাবে সমাধান করবা, দেখো এখানে প্রথমে আমরা লিখবো m ভাগ m মাইনাস এক্স প্লাস আবার লিখতে পারি n ভাগ n মাইনাস এক্স ইকুয়াল, আমরা এটাকে আলাদা করে দেবো, এভাবে লিখতে পারি। দেখো m ভাগ m প্লাস n মাইনাস এক্স প্লাস n ভাগ m প্লাস n মাইনাস এক্স দেখে আমরা আলাদা করে দিলাম। এখন আমরা কি করব, m গুলো এক সাইড করব। ঠিক আছে, যে এখানে m আছে এই mটা এই পাশে নিয়ে আসবো, আর এই n ভাগ n মাইনাস এক্স কে আবার ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি বা, দেখো তো m ভাগ m মাইনাস এক্স, এটা যদি এই পাশে এসে তাহলে মাইনাস, তো m ভাগ m মাইনাস n মাইনাস এক্স ইকুয়াল, এখানে আছে কি n ভাগ m প্লাস n মাইনাস এক্স, এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো আমরা লবে যা আছে সেটা সমান করলাম, অর্থাৎ লব দেখো m m আছে, আমরা লবে m গুলো এক সাইড করলাম, এখানে লবে n n আছে, n গুলো এক সাইড করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে লসাগু করা। এখন তোমরা লসাগু করতে পারো, এখানে দেখবে m মাইনাস এক্স, আর এখানে আছে কি m, আর এখানে প্লাস হবে, ওকে, প্লাস n মাইনাস এক্স। ওকে, এই সাইডটা যেভাবে লসাগুর কাজ করবা সেম একইভাবে উপাস্যটাও একইভাবে তোমাদের করতে হবে। তো আমরা যদি এটা ভাগ হয়ে যায়, আমাদের কি থাকে, এটা আর এটা থাকে, এই লব আর এইটা হর থাকে, তো আমরা এটার সাথে এটা গুণন করবো। তাহলে লিখতে পারি এখানে m মাইনাস m প্লাস n মাইনাস এক্স। ওকে, এরপর মাইনাস দিয়ে দিলাম, আবার এটা ভাগ হয়ে যায়, এটার সাথে এটা থাকে, তো এখন আমরা লিখতে পারি m ইন্টু, আর লিখতে পারি m মাইনাস এক্স। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো আমি আবার বলি, এটা ভাগ হয়ে যায়, এটার সাথে এটা গুণন, আবার এটা ভাগ হয়ে যায়, এটার সাথে কি এটা গুণন। সেম একইভাবে এই পরেরটা তোমাদেরকে ওইভাবে করে নিতে হবে। তো এখানে আমরা বা লিখলাম, লসাগু নাও। ওকে, m প্লাস n মাইনাস এক্স, ওকে, আবার লিখলাম n মাইনাস এক্স। তাহলে এটা আর এটা যদি ভাগ হয় তাহলে এর সাথে এটা গুণন, তো এখানে লিখতে পারি n ইন্টু n মাইনাস এক্স, আবার মাইনাস, ওকে, আবার এটা আর এটা ভাগ হয়ে যায়, এটার সাথে এটা গুণন, আমরা লিখতে পারি n ইন্টু m প্লাস n মাইনাস এক্স। তো এখন আমাদেরকে গুণন করে দিতে হবে। m দিয়ে গুণন করলে m স্কোয়ার, m দ্বারা n গুণন করলে প্লাস mn, m দ্বারা মাইনাস এক্স কে গুণন করলে mx, আবার মাইনাস m দ্বারা m গুণন করলে মাইনাস m স্কোয়ার, মাইনাস m দ্বারা মাইনাস এক্স কে গুণন করে মাইনাস m প্লাস mx। ঠিক আছে, নিচে যা আসে তাই থাকবে, m মাইনাস এক্স, লিখতে পারি m প্লাস n মাইনাস এক্স সমান সমান, সেম n দ্বারা n গুণন করো n স্কোয়ার, মাইনাস n দ্বারা x গুণন করলে nx, এরপর মাইনাস n দ্বারা m গুণন করে প্লাস মাইনাস মাইনাস mn, আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস n স্কোয়ার, মাইনাস দ্বারা মাইনাস n দ্বারা মাইনাস x গুণন করে প্লাস nx, আবার নিচে যা আছে তাই থাকবে m প্লাস n মাইনাস এক্স, ওকে, আর n মাইনাস এক্স। এখন আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা। দেখো প্লাস মাইনাস m স্কোয়ার ক্যান্সেল, m x প্লাস মাইনাস ক্যান্সেল, তাহলে এখানে কি থাকে, উপরে থাকে mn, আমরা এটা কাটাকাটি করি, ওকে, আর প্লাস মাইনাস n স্কোয়ার ক্যান্সেল, প্লাস মাইনাস nx ক্যান্সেল, তাহলে এখানে কি থাকে, নিচে থাকে হচ্ছে m মাইনাস এক্স সমান সমান, আর এখানে থাকে হচ্ছে মাইনাস mn, আর নিচে থাকে হচ্ছে n মাইনাস এক্স, তাহলে n মাইনাস এক্স। তো এখানে লিখতে পারি বা, ওকে, বা, আবার আমরা কাটাকাটি করি, উপরে কাটাকাটি যায়, তাহলে 1 থাকে 1 ভাগ m মাইনাস এক্স সমান সমান, এখান থেকে মাইনাস 1 ভাগ n মাইনাস এক্স। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এখানে আমাদের আড়াআড়ি গুণন করতে হবে। মানে এই যে ভগ্নাংশটা দেখতেছো, এই ভগ্নাংশটাকে আমাদের আড়াআড়ি গুণন করে দিলে আমাদের x এর মানটা আমরা বের করতে পারবো। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি, দেখো, তো আমরা যদি এই মাইনাস 1 এর সঙ্গে m মাইনাস এক্স গুণন করি, তাহলে এখানে হবে মাইনাস m কে m, আবার মাইনাস এক্স হবে। ঠিক আছে, আবার 1 এর সঙ্গে এটা গুণন করি, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি n মাইনাস এক্স।
তো এখানে আমরা বা লিখতে পারি, ওকে বা বা। তো এরপর এখন আমার ধ্রুবকগুলো এক জায়গায়, চলকগুলো এক জায়গায়। এখানে কি আছে এক্স, আর এই মাইনাস এক্স এর পাশে প্লাস এক্স হয়ে যাবে সমান সমান এই মাইনাস এমটা পাশে যা প্লাস এম, আর এখানে প্লাস এন তো আছে, ওকে। আমরা লিখতে পারি 2x ইকুয়াল এম প্লাস এন, এখানে লিখতে পারি বা এক্স ইকুয়াল এম প্লাস এন ভাগ 2। এখন আমরা লিখতে পারি নির্ণয় সেট, নির্ণয় নির্ণয় সেট। এখানে আমরা লিখতে পারি এস ইকুয়াল, আমরা লিখতে পারি এম প্লাস এন ভাগ 2। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। খুব ইজি অঙ্ক, আশা করি বুঝতে পারছো। এখন আমরা বাকি যে অঙ্কটা রয়েছে 13 নম্বর অঙ্কটি সমাধান করব। আর যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার তোমরা দেখো, টেনে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। এখানে দেখো 2x + 2 x + 5। তো আমরা কি করব, এখানে আছে 3, এখানে আছে 4, আমরা x + 2 এর পর কি করব 3, এরপর 4, এরপর 5, আমরা হরগুলো এভাবে আমরা মিলাবো, ঠিক আছে। তো যেহেতু এখানে আছে দেখো তোমরা বা এখানে 1 ভাগ x + 2 আছে, আমরা x + 2 পর আমরা x + 3 নেব, তাহলে আমরা এটাই পাশে নিয়ে আসবো মাইনাস করে, ওকে। মাইনাস 1 ভাগ x + 3। তো ইকুয়াল এখানে কি আছে 1 ভাগ x + 4 আছে। তো আমরা এখানে এই যে প্লাস 1 ভাগ x + 5 কে আমরা পাশে নিয়ে যাবো মাইনাস করে। তো এখানে লিখতে পারি x + 5, ওকে। এখন তোমরা এটাকে লসাগু করতে পারো। তো আমাদের এখানে লসাগু করি x, আর এখানে প্লাস হবে, ওকে। এখানে লিখতে পারি x + 2, আবার লিখছে x + 3, এটা হচ্ছে আমাদের লসাগু। তো এখানে যদি আমাদের এটা ভাগ হয়ে যায়, তাহলে এটা থাকে, এটার সঙ্গে আমরা এটা গুণ করলাম, তাহলে হবে এখানে x + 3, এরপর কি থাকলো মাইনাস, আমরা 3টা একটু ভালো করে লিখি, ওকে। আবার এটা ভাগ হয়ে যায়, এটা থাকে, এটার সাথে আমরা এটা গুণ করি, তাহলে এই মাইনাস এই প্লাসটা কি হবে, এই মাইনাসের কারণে পরিবর্তন হয়ে যাবে, তাহলে x - 2 হবে। তো সেম এটাও আমরা একইভাবে আমরা লসাগু নেব, x + 4, আবার লিখতে পারি x + 5, এটা আমরা লসাগু নিলাম। তো এটা ভাগ হয়ে যায়, এটার সাথে আমরা এটা গুণন করি, x + 5 এর সঙ্গে 1 গুণন, তাহলে x + 5, এবার মাইনাস, তো এটা 5 ভাগ হয়ে যায়, এটার সাথে গুণন করলে মাইনাসের কারণে পরবর্তী চিহ্নটা পরিবর্তন, তাহলে হবে কি x - 4। এখন আমরা কাটাকাটি করব, প্লাস মাইনাস x ক্যান্সেল, তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে, বাদ দিলে এখানে 1 থাকবে, ভাগ x + 2 আমরা লিখতে পারি ইনটু x + 3 সমান সমান, আমরা এখানেও প্লাস মাইনাস কাটবো, যদি বাদ দেই তাহলে এখানে 1 থাকবে, ভাগ x + 4 ইনটু x + 5। তো এটার সঙ্গে আমরা গুণন করি, এর সঙ্গে এটা গুণন করি, তাহলে এখানে x + 4 ইনটু x + 5 সমান সমান, এর সঙ্গে আমরা 1 এর সঙ্গে গুণন করি, তাহলে x + 2 ইনটু x + 3। এখন আমাদের কাজ হচ্ছে গুণন করা। তো x দ্বারা x গুণন করলে কি হবে s স্কয়ার, x দ্বারা মাইনাস +5 কে গুণন করলে +5x, 4 দ্বারা x গুণন করো +4x, 4 5 কত 20, 20, এখানে আমি লিখে দিলাম সমান সমান, এর সাথে গুণন করো s স্কয়ার, এটা দ্বারা গুণন করো +3x, আর 2 দ্বারা x গুণন করলে +2x, আর 2 দ্বারা -3 কে গুণ করলে 3 দুগুণ 6। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা ধ্রুবকগুলো এক জায়গায় করব, চলকগুলো এক জায়গায় করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, তো এটা আমরা এবার লিখবো, দেখো বা, তো s স্কয়ার প্লাস 5x 4x, তাহলে হবে 9x, এরপর প্লাস 20 ইকুয়াল আমরা লিখতে পারি, আবার দেখো s স্কয়ার, এখানে লিখতে পারি 3x 2x, তাহলে হচ্ছে +5x, আর এখানে +6 আছে, ওকে। এখন আমরা ধ্রুবকগুলো এক জায়গায়, চলকগুলো এক জায়গায় করব। তাহলে এখানে আছে s স্কয়ার প্লাস 9x, আর আমরা এই দুটোই পাশে নিয়ে যাবো, এখানে -s স্কয়ার -5x ইকুয়াল, এখানে কি আছে 6, আর এটাও পাশে যাবে -20। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা যদি প্লাস মাইনাস কাটি, তো এখানে লিখতে পারি বা, ওকে। এই 9x এর মধ্যে থেকে 5x বিয়োগ করে দেবো, তাহলে এখানে থাকবে হচ্ছে 4x ইকুয়াল, বাদ দাও, তাহলে হবে এখানে হচ্ছে -14, ওকে। তারপর এখন আমরা লিখতে পারি x ইকুয়াল, আমরা লিখতে পারি -14 ভাগ 4। তো এখন আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে আমরা x এর মানটা পাবো, তাহলে x ইকুয়াল টু আমরা 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে হবে 7 × 14, 2 2 4। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সেট। তাহলে নির্ণয় সেট আমরা কি পাইলাম, আমরা s ইকুয়াল লিখতে পারি 7 ভাগ 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিতে পারি। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা ফার্স্ট টাইমে এটা যা আছে তাই থাকবে, আমরা এই যে 2t - 6 ভাগ 9 কে আমরা কি করব, ওই পাশে নিয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারি বা, দেখো এখানে আছে 15, তো 15 - 2t ভাগ 12 - 5t ইকুয়াল, এখানে আছে কি 4t, আমরা লিখতে পারি এখানে
যে 40 মাইনাস 15, এবার লিখতে পারবো ভাগ 18, আর এটাও পাশে যাবে মাইনাস হবে, এখানে লিখবো 2t মাইনাস 6 ভাগ 9, বা এটা আমার যা আছে তাই থাকবে 15 মাইনাস 2t ভাগ 12 মাইনাস 5t ইকুয়াল। আমরা কি করতে পারি, লসাগু নিতে পারি। এখানে লসাগু হবে কত, 18, 18 ভাগ হয়ে যায় কি থাকে এখানে 4t মাইনাস 15, এরপর এখানে মাইনাস দিয়ে দিলাম, এটার মধ্যে কয়বার যায়, দুইবার, 2 দ্বারা 2t কে গুণন করলে হবে 4t, এবার মাইনাস, এই মাইনাসের পরবর্তী চিহ্ন কি হবে, পরিবর্তন, প্লাস। তো এটা যদি দুইবার যায়, এই 2 দ্বারা 6 গুণন করলে 6 দুগুণ 12, তাহলে প্লাস মাইনাস 40 40 ক্যান্সেল। তো এখানে লিখতে পারি, বা এখানে আছে 15 মাইনাস 2t ভাগ 12 মাইনাস 5t ইকুয়াল, যদি এখানে বাদ দাও তাহলে এখানে মাইনাস কি থাকবে 3 ভাগ 8, কারণ এখানে মাইনাস 15 মধ্যে থেকে 12 বাদ দিলে কি থাকবে, মাইনাস 3 থাকবে। তো এখানে আমরা আবার লিখতে পারি, বা এখানে দেখো 15 মাইনাস 2t ভাগ 12 মাইনাস 5t ইকুয়াল, আমরা যদি এটাকে কাটাকাটি করি আবার 3 কে 3, 3 কে 3, 3 ছয় কত 18, তাই এখানে লিখতে পারি মাইনাস 1 ভাগ 6। এখন আমরা আড়াআড়ি গুণন করব। এখন যদি আমরা এটার সাথে এটা গুণন করি অথবা এটার সাথে গুণন করি একই কথায়, তবে এটার সাথে গুণন করলে কি হবে, এখানে মাইনাস 1 এর সঙ্গে কি করব, 12 মাইনাস 5t সমান সমান এটার সাথে গুণন, তাহলে 6 ইন্টু 15 মাইনাস 2t। এখন তোমরা গুণন করে দেখো, বা এটার সাথে যদি গুণন করো তাহলে মাইনাস 12, ওকে, এবার মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে ওকে 5t ইকুয়াল 6 পনেরো কত, আমরা 6 পনেরো 90 লিখতে পারি, আবার 6 দুগুণ 12 অর্থাৎ 12টা t। এখন আমরা টি গুলো এক জায়গায় করব, ঠিক আছে, ধ্রুবকগুলো এক জায়গায়, চলকগুলো এক জায়গায়। তাহলে এখানে আছে কত, এখানে 5t, এখানে লিখছে বা 5t, আর এই যে মাইনাসটা, মাইনাস টিটা এই পাশে আসবে, মাইনাস 12t অর্থাৎ 12t এর পাশে চলে আসে, প্লাস হয়ে যাবে, আমরা 12t লিখলাম, ওকে ইকুয়াল, আর এখানে আছে 90, ওকে 90 থাকবে এখন 19, তো এখানে মাইনাস 12 টার পাশে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস, ওকে, এখানে আমি 12 লিখে দিলাম। বা তাহলে এখানে 12টা টি, এখানে 5টা টি, তাহলে এখানে হবে এখানে 17টা টি ইকুয়াল 102। তো বা টি ইকুয়াল, আমরা 102 কে 17 দ্বারা ভাগ করব, বা আমরা লিখতে পারি টি ইকুয়াল, লিখতে পারি 6। তাহলে নির্ণয় সেট লিখতে পারি, নির্ণয় সেট, আমরা টির মানটা কি পাইলাম 6। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে দেখতেছো ভিডিওটি অবশ্যই ব্যবহারে শেয়ার করে দিবা। আর এই অধ্যায় প্রত্যেকটা অঙ্কগুলো তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্ট থেকে তোমার অঙ্কগুলো এক পর্ব থেকে শুরু করে আজকে আমাদের 5 নম্বর পর্ব চলতেছে, 5টা পর্বে তোমরা এখানে দেখতে পারবা। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।